শুনছ, কালকে বাড়িওয়ালা এসেছিল বাড়ি ভাড়া চাইতে। আমি বলেছি তুমি আসলেই তোমাকে জানাবো। এখন কালকে তো উনি আবার আসবে, ওনাকে কি বলবো বলো তো? বাড়িওয়ালা এসেছিল বুঝি? আচ্ছা ঠিক আছে, ওনাকে বলে দিও আমার বেতন তো এখনো পাইনি, বেতনটা পেলেই ওনাকে সবার আগে বাড়ি ভাড়া দিয়ে দেব। আসলে কোম্পানিটার অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না, এর জন্যই এখন পর্যন্ত বেতন দেয়নি। বেতন দিতে একটু লেট হবে, ওনাকে কালকে আসলে বলে দিও। আচ্ছা ঠিক আছে, আমি কালকে আসলে ওনাকে বলে দিব। ও শোনো, আরও একটি কথা, ঘরে তো চাল বাড়েন তো, তো কালকে কাজ শেষে আসার পথে কিছু চাল নিয়ে এসো না। আচ্ছা ঠিক আছে, আমি আসার সময় কিছু চাল নিয়ে আসবো। আচ্ছা একটা কথা বলি, তোমার এই সংসারে খুব কষ্ট হচ্ছে তাই না বলো? ধরো পোকা, কি বলেছ আমার কষ্ট হচ্ছে? এগুলো একদমই চিন্তা করবে না। আমি তোমার সাথেই আছি আর তোমার সাথেই থাকতে চাই সারা জীবন। যতই কষ্ট হোক, ঝড়ঝাপটা হোক, আমি তোমাকে ছেড়ে কখনোই যাবো না। এগুলো একদমই মাথায় আনবে না, বুঝছো? কি আর করবে বলো, মধ্যবিত্ত সংসার, আমাদের এভাবেই চলতে হবে। আজকালকার বাজারের যে অবস্থা বলো, নিজেই তো দেখছো, দিন আনতে দিন ফুরায় যাচ্ছে, কিছুই কিনতে পারছি না। এমন তো অবস্থায় কোম্পানির অবস্থাটাও খুব একটা ভালো না, কি যে করব ভালোই লাগে না আর। শোনো, তোমাকে এগুলো নিয়ে একদম টেনশন করতে হবে না। যেটা হবে ইনশাল্লাহ ভালোর জন্যই হবে। যাই হোক, যাও তুমি হাত মুখ ধুয়ে এসো, তোমাকে আমি খাবার দিচ্ছি। ওইটাই বলো, যা হবে ইনশাল্লাহ ভালোর জন্যই হবে। আচ্ছা ঠিক আছে, আমি যাই, হাত মুখ ধুয়ে আসি।